আমের সময় কিন্তু আম গাছে আম না ধরে গুটিগুলা ঝরে পড়ছে। তো এই যে আমের গুটিগুলা ঝরে পড়ছে যার কারণে গাছ একেবারে ফাঁকা হয়ে গেছে, আম ধরছে না। তো বিভিন্ন সমস্যা তার সমাধান নিয়ে আলোচনা করব। তো দেখবেন এরকম মুকুলগুলা শুকিয়ে যায় যার কারণে গোটাগুলায় কোনো রস থাকে না। আপনি যখন এরকম হাত দেন দেখবেন এরকম গুটিগুলা হলুদ হয়ে যাচ্ছে, হাত দেওয়ার সাথে সাথে এই হলুদ গুটিগুলা ঝরে পড়ছে। তো আমার হাতের উপরে দেখতে পাচ্ছেন হলুদ গুটিগুলা ঝরে পড়েছে। তো এইভাবে আমের গুটিগুলা নষ্ট হয়ে যায়। এছাড়াও দেখবেন এরকম দলা দলা হয়ে যায় মুকুলগুলা, একে বলা হয় ছত্রাক। অর্থাৎ ছত্রাকের আক্রমণে সাধারণত এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো ছত্রাকের সমস্যা বা যে কোনো আমের গুটি ঝরা রোধ করবেন কিভাবে, আসুন দুইটা সমাধান দিই, ব্যবহার করুন। সমাধান এক। প্রথম সমাধানের ক্ষেত্রে প্রথমে একটি মগ বা যে কোনো একটি পাত্র নিতে হবে, তারপর নিতে হবে ডিটারজেন্ট পাউডার। তো বাসা বাড়িতে আমরা যে কাপড় পরিষ্কার করার জন্য যে ডিটারজেন্ট পাউডার ইউজ করি, সেই ডিটারজেন্ট পাউডার ব্যবহার করতে হবে। তো ডিটারজেন্ট পাউডার হলো একটা খাদ্যধর্মী পদার্থ। এই খাদ থাকার জন্য যে কোনো ছত্রাক পোকামাকড়ের বিরুদ্ধে খুবই কার্যকরী। তো আপনারা প্রত্যেক লিটার পানির জন্য 3 থেকে 4 চামচ পরিমাণে ডিটারজেন্ট পাউডার ব্যবহার করবেন। তার ভিতরে পানি ব্যবহার করুন এবং একটু শক্ত চামচ বা কাঠির সাহায্যে নাড়াচাড়া করে মিশ্রণটি তৈরি করুন। তো শুধু ডিটারজেন্ট পাউডার দিলে হবে না, এর ভিতরে আরো একটু উপাদান দিতে হবে, সেটাও দেখিয়ে দিই কিভাবে কি করবেন। তো এর ভিতরে মেশাতে হবে তামাক যে পাতা থাকে, অর্থাৎ আমরা যে তামাক দেখি বাজারে, এই তামাকের যে পাতা থাকে রোদে শুকিয়ে গুঁড়া গুঁড়া করে নিতে হবে। অর্থাৎ তামাক পাতার গুঁড়া, অথবা আপনি রাস্তার পাশে দেখবেন পান বা জর্দা বিক্রি হয় মুদি দোকানে, সেগুলা থেকে সংগ্রহ করবেন গুল। এই গুল বা তামাক গাছের পাতার চূর্ণ ব্যবহার করতে হবে। এটা যে কোনো পোকামাকড়কে তাড়াতে সাহায্য করে। মিশ্রণটি ভালো করে তৈরি করে ছাঁকনির সাহায্যে ভালো করে সেঁকে নিতে হবে। সেঁকে নিয়ে গাছে স্প্রে করবেন। তো দেখতে পাচ্ছেন মুকুল আছে কিন্তু আমের গুটি নেই। তো এই যে আমের গুটিগুলো ঝরে পড়লো, এটা বন্ধ হয়ে প্রচুর আম ধরবে গ্যারান্টি সহকারে। আসুন দ্বিতীয় সমাধানটাও দেখে নিই, কারণ একটা সমাধান নয়, দুইটি সমাধান আছে। তো সমাধান দুই। দ্বিতীয় সমাধানের ক্ষেত্রে একইভাবে পুরাতন যে মগটি ছিল মগটি নিয়ে নিন এবং তার ভিতরে ব্যবহার করতে হবে থিওবিট পাউডার। এটা হলো একটা সালফারযুক্ত ছত্রাকনাশক। এটা আপনার যে কোনো কীটনাশকের দোকান থেকে সহজে নিতে পারবেন। তো থিওবিট হলো সালফারযুক্ত ছত্রাকনাশক, অর্থাৎ গাছে যে কোনো ভিটামিনের ঘাটতি পূরণ করে, পাশাপাশি ছত্রাকনাশক হিসাবে কাজ করে। দামে খুবই সস্তা। অর্থাৎ যেমন ছত্রাককে দূর করবে, পাশাপাশি এই যে আমের গুটিগুলো ঝরে পড়ে কি কারণে, অনেক সময় ভিটামিনের সমস্যার জন্য হতে পারে। এই জন্য ভিটামিনের ঘাটতি পূরণের জন্য এই থিওবিট পাউডার ব্যবহার করতে হবে। প্রতি লিটার পানির জন্য 2 গ্রাম অনুপাতে ব্যবহার করবেন। তো প্রতি লিটার পানিতে 2 গ্রাম অনুপাতে ভালো করে দিয়ে এভাবে মিশ্রণটি তৈরি করে নিন। ঠিক পূর্বের নাই, নাড়াচাড়া করে ভালো করে মিশ্রণটি তৈরি করে ছাঁকনির সাহায্যে ভালো করে সেঁকে নিন। অর্থাৎ অবশ্যই সেঁকে নিয়ে তারপর গাছে স্প্রে করবেন। তো একটা কথা বলে রাখি, এটা আপনারা অনলাইন থেকে ক্রয় করতে পারেন, যেমন দারাজ। ভালো করে ছাঁকনির সাহায্যে সেঁকে নিয়ে একটি স্প্রে মেশিনের সাহায্যে গাছে স্প্রে করবেন। তো প্রথম 3 দিনে প্রথম দ্রবণটি ব্যবহার করবেন। 3 দিন পরে, অর্থাৎ সপ্তাহে যে 7 দিন থেকে ভাগ করে নিয়ে 2বার করে, অর্থাৎ 3 দিন প্রথম দ্রবণ, 4 দিন পরে দ্বিতীয় দ্রবণ ব্যবহার করবেন। আসুন আরেকটা পরিচর্যা দেখিয়ে দিই। সেটা হলো খালি গাছে স্প্রে করলে হবে না, গাছের গোড়ায় একটা ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্টটা করতে হবে। সেটা হলো প্রথমত গাছের গোড়া এটি নিড়ানি, কোদাল বা যে কোনো একটা পাশনির সাহায্যে ভালো করে মাটিটি টেনে দিন। টেনে ঠিক এভাবে এই যে গুঁড়া গুঁড়া দেখতে পাচ্ছেন, প্রথমত চেষ্টা করবেন 1 থেকে 2 দিন ফেলে রাখার। এতে করে মাটি যে উপরের অংশ অনেকটা শুকিয়ে যাবে, ফলে পোকামাকড় মারা যাবে। তো এরপরে হাতের সাহায্যে মাটিগুলো সরিয়ে ঠিক গোল করে একটা রিং শেপের আকৃতিতে দিয়ে, অর্থাৎ গোল করে এটা উঁচু আল তৈরি করবেন, যাতে করে ভেতরে কিছু দিলে এটি পানি ভেতরের দিকে বেঁধে থাকে। তো উপর থেকে দেখতে পাচ্ছেন। তো এরপরে পর্যাপ্ত পরিমাণে গাছে পানি ঢালবেন, যাতে করে এই দেখতে পাচ্ছেন উঁচু আলের কারণে পানি কিন্তু বের হবে না, গোড়ার দিকে ভিজে থাকবে। তো এই পর্যাপ্ত পরিমাণে গাছে পানি দিবেন। পানি দেওয়া হয়ে গেলে কোনো খড় থাকবে, শুকনো যে জিনিসপত্র থাকে বাসা বাড়িতে, খড় বা কাপড়ের টুকরা, সেগুলো দিয়ে গোড়াটি ভালো করে ঢেকে দিবেন, যাতে করে গাছের গোড়ায় সবসময় পানি থাকে।